গ্রাম মানে ভালোবাসা, গ্রাম মানে আবেগ, গ্রাম মানে প্রশান্তি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুস ডায়েরি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। সেদিন আমরা বাড়িতে যখন গিয়েছিলাম তখন একদিন আমরা আমার খালামণিদের গাছ থেকে আম পেড়েছিলাম। আমার কাজিনকে বলছি, তুমি গাছে উঠো, আমাদেরকে কিছু আম পেড়ে দাও, আমরা আমের ভর্তা বানাই খাবো। আর বিশেষ করে কাঁচা আম তো লবণ মরিচ দিয়ে খেতে অনেক মজা। কি সুন্দর একটা ডালের মধ্যে 3টা আম ধরে আছে, দেখতে কত ভালো লাগছে তাই না? এখানে আমরা এক খাঁচা আম পারছি। এরপরে আমরা আমগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আপু বলতেছিল চলো আমরা একটা স্লো মোশনের ভিডিও করি, তো সেজন্য আমি আমার মোবাইল দিয়ে স্লো মোশন ভিডিওটা করতেছিলাম। ও সব কিছু কাটতেছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম। আমগুলো দেখার সাথে সাথে আমার একদম জিহ্বায় পানি চলে আসছে, এখন আবার খেতে ইচ্ছা করতেছে। যদিও আমি আমের ভর্তা পছন্দ করি না, কিন্তু আমি লাল মরিচ দিয়ে আম মাখা খেতে অনেক ভালোবাসি। তো এখানে ভর্তাটা মেনলি আপুরা খাবে, আমি আমার জন্য কয়েকটা আম এমনিতেই কেটে লবণ মরিচ দিয়ে খেয়ে ফেলবো। এখন আপুর আমগুলা ভালো করে কাটা শেষ হইলে আপুগুলাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। ধোয়ার পর আমগুলাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে, কারণ আমগুলাকে এখন কাটতে হবে। আসলে আমার পেজটা নতুন, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। তো এখানে আপু সবগুলো আমকে এখন এরকম করে কেটে নেবে একটা মেশিনের মাধ্যমে। আপনাদের সাথে এরকম ছোটোখাটো ভিডিও শেয়ার করতে আমার অনেক ভালোই লাগে। বাড়িতে গেলে এরকম অনেক মজা করা যায় কাজিনদের সাথে। যদিও এবার আমরা বাড়িতে একদমই মজা করতে যাইনি, কারণ আমাদের একটু প্রবলেম হয়েছিল, সেজন্যই আমরা বাড়িতে মেনলি গিয়েছিলাম। তো আমার খালামণিদের কাছে আসলে অনেকগুলো আম ধরছে, আমগুলো দেখে আর আমরা লোভ সামলাইতে পারিনি, সেজন্যই আমরা তাড়াতাড়ি পেরে আম ভর্তা বানাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আমরা খেয়েও আসছি এবং এখানে নিয়েও আসছি অনেকগুলো আম। মেশিন দিয়ে এভাবে আমগুলাকে কাটার পর সবগুলো এক সাইজেই হচ্ছিল। আর যদি আমরা নর্মালি কাটতে যে ছোট বড় হয়ে যায়গা, তো এরকম আপু সবগুলো আম একসাথে কেটে নিল। এখন আমি সুন্দর করে আমগুলাকে একটু দেখাচ্ছিলাম। এখন শুরু হবে মেইন কাজ, এবার ভর্তা বানানোর প্রসেস শুরু। প্রথমে দিতে হবে এখানের মধ্যে সামান্য পরিমাণে লবণ, আর লবণগুলো দেওয়ার সময় আমি স্লো মোশন করে দিচ্ছি, অনেক সুন্দর লাগতেছিল তাই না? এরপরে দিয়ে নিল সামান্য মরিচের গুঁড়া, এরপরে সামান্য চিনি, কারণ আমগুলো অনেক বেশি টক, এভাবে খাওয়াই যাবে না এত বেশি টক। তো এখন কিছু পরিমাণ দুধের গুঁড়ি দিয়ে দিল। এখন সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করা হবে। শহরে থাকলে আসলে এমন অনেক কিছুই আমরা মিস করি যেগুলো আমরা বাড়িতে গেলে পাই, কিন্তু সব সময় তো আর বাড়িতে থাকা যায় না। যারা শহরে থাকে তারা তো শহরে আসতেই হয় তাদেরকে। তো এখন ভর্তাগুলো বানানো শেষ, এখন সবাইকে প্লেটে প্লেটে করে দিয়ে দেওয়া হবে। এখন আমি একটা প্লেটকে নিয়ে একটু ভিডিও করতেছিলাম, স্লো মোশন ভিডিও। তো ভিডিও করার পর আমি বাকি যে আমগুলো ছিল ওগুলো কেটে নিব, ওগুলো আমি এখন লবণ মরিচ দিয়ে খাবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।